यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्या प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षङ्कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय विधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। उत्तार्य गोपी सुश्रितं पयः पुनः प्रविश्य च दग्धमत्रकम्
ভগ্নং বিলোক্য সসুতস্য কর্ম তজ্জাপিহাস ন চ তত্র পশ্যতি। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে নবম অধ্যায়ে শ্রীকৃষ্ণের কৌমার চাপল্য বর্ণন প্রসঙ্গে মহামুনি শ্রী দামবন্ধন লীলার সেই প্রস্তাবনা মুখে শ্রীকৃষ্ণের দধিভাণ্ড ভঞ্জন লীলা বর্ণনা করছেন। উত্তার্য গোপী সুশ্রিতং পয় পুনঃ প্রবিশ্য চ দগ্ধমত্রকম ভগ্নং বিলোক্য সসুতস্য কর্ম তজ্জাতহাসতং চাপি ন তত্র পশ্যতি। মা যশোমতী চেষ্টা করছিলেন যে যত তাড়াতাড়ি বাছার কাছে ফিরে আসা যায়। দুধটা নাড়তে নাড়তেই ওখানে থেকেই মা বলছিলেন, ও বাপ নীলমণি, এই আমি এসেছি। মা এই কথা বলে দুগ্ধকে সুরক্ষিত করে আর এসে উপস্থিত হলেন সেখানে। এই কার্যে মার ক্ষণমাত্র বিলম্ব হয়নি, তেমন কিছুই দেরি হয়নি। হঠাৎ তিনি এসে এই দৃশ্য যে উনি দেখবেন এটা উনি কল্পনাই করতে পারেন। বিস্মিত এবং স্তম্ভিত হয়ে মা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন, আমার এই স্তন্যপায়ী শিশু এর এই জাতীয় বুদ্ধি কৌশল কি করে প্রকাশ পেল? এতখানি বুদ্ধির কুশলতা! দধিভাণ্ডের অগ্রভাগে আঘাত করলে ক্ষণ ক্ষণ রবে আমি জানতে পারবো। আশ্চর্য! এই আশঙ্কায় ও দধিভাণ্ডের তলদেশে আঘাত করেছে। আমি তাকে তিরস্কার করব এই ভয়ে ভীত হয়ে এই স্থান থেকে পলায়ন করেছে। এই চঞ্চল বালক এত সাবধানে এত ক্ষিপ্র হস্তে এই কাজগুলো করলো। সামনের নবনীত ভাণ্ডে একটুও নবনীত নেই, নবনীত নিয়ে পালিয়েছে। এমনকি যাবার সময় তার কোটির কিঙ্কিনী তার পায়ের নুপুরের শব্দ পর্যন্ত আমার শ্রুতিগোচর হয়নি। কেমন সাবধানে পা টিপে টিপে গেছে।
মা স্তম্ভিত পুত্রের বুদ্ধির কৌশল দেখে। যশোদার বাৎসল্য প্রেম সিন্ধু উচ্ছ্বলিত হয়ে উঠল। যুগপৎ আনন্দ এবং বিস্ময়ে সহাস্যবদনে মা কিয়ৎক্ষণ স্তব্ধীভূত হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। মা ভাবছেন এত বুদ্ধিমান। এদিকে দধিভাণ্ড ভঙ্গ করবার পর যশোদানন্দনের মনে ক্রোধের পরিবর্তে ভয়ের সঞ্চার হলো। মনে মনে ভাবলেন, ভারী অন্যায় করে ফেলেছি। এই অপকর্মের জন্য মা আজকে কিছুতেই আমাকে ক্ষমা করবেন না। একমাত্র উপায় পলায়ন করে আত্মগোপন করা। তখন নিঃশব্দে ধীর পদসঞ্চারে সেই দইয়ের উপর পা টিপে টিপে অর্ধমথিত দধি চারিদিকে গড়াচ্ছে সেবা বঞ্চিত হয়ে দুঃখে বেদনায়। গোপালের চরণেও তো দধি লেগে গেছে। সেই নীল অঙ্গে নীল চরণে দধি কেমন মানিয়েছে। ধীর পদসঞ্চারে কিয়দ্দূর অগ্রসর হয়ে দেখতে পেলেন যে নবনীত গৃহের দ্বার অর্গল মুক্ত আছে। গোপাল তো এতটুকু, ও তো শেকল খুলতে পারে না। দেখলো যে নবনীত ভান্ডার গৃহ যেটা, তার দ্বার অর্গল মুক্ত। তৎক্ষণাৎ সেই গৃহের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে যে দরজাটা দিয়ে ঢুকলেন সেই দরজাটাকে তিনি সংলগ্ন করে দিলেন, ভেজিয়ে দিলেন, একটু ফাঁকা আছে। অর্থাৎ কেউ যদি আসে তো যাতে বোঝা যায়। পশ্চাৎ ভাগের দ্বার খুলে দিলেন। সেই নবনীত গৃহের এদিকেও দ্বার, ওদিকেও দ্বার। ওপাশে বারান্দা, অলিন্দ, অলিন্দের ওপারে বাগান, উদ্যানের ওপারে প্রাচীর। তারপরে সেই ঘরে দেখলেন অজস্র নবনীত ভাণ্ড সংরক্ষিত। ওটা নবনীতেরই ঘর, ভাণ্ডার গৃহ। নারায়ণের সেবার, অতিথি সেবার দ্রব্য সেখানে সংরক্ষিত। অজস্র শিকা, সেই শিকায় নবনীত ভাণ্ডগুলি ঝুলছে। কৃষ্ণ কিন্তু একটা শিকাও হাত দিয়ে নাগাল পেলেন না। লক্ষ্য করলেন যে সমস্ত শিকাগুলোই আমার নাগালের বাইরে। এখন কি করব? তখন
দেখছেন সেই ঘরের কোণেই একটা উলুখল উল্টিয়ে রাখা আছে। উলুখল বলতে কাঠের হামলদিস্তা। সেকালের দিনে ধান চাল কোটবার জন্য বড় বড় কাঠের হামলদিস্তা করা হতো। কোমরটা সরু, অনেকটা ডমরু আকৃতি। নন্দনন্দন অনেক কষ্টে সেই উলুখলটিকে গড়িয়ে আর তার উপরে উঠে বসলেন, যেমন মানুষ মোড়ায় বসে। তখন নবনীত ভাণ্ডগুলি গ্রহণ করতে তার আর কিছু মাত্র অসুবিধা হলো না। খানিকটা উঁচু হয়ে গেল তো। এখন শিকার থেকে সেই নবনীত ভাণ্ড গ্রহণ করে আর পরমানন্দে বেশ বাবুর মতো, রাজার ছেলে তো একটা রক্তের গুণ তো আছেই, একেবারে বাবুর মতো বসে সেই নবনীত ভাণ্ড নিয়ে আর ভোজন করছেন। ওদিকের দ্বারটা খুলে দিয়েছেন, মুখ কিন্তু ওই দিকে। আর পেছনে যে দ্বার দিয়ে সে প্রবেশ করেছে সেই দ্বারটা তো বন্ধ করলেও একটু ফাঁকা আছে, ভেজিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু একটু ফাঁকা রেখেছে। বালক হলেও তো বুদ্ধি শুদ্ধি আছে, বুদ্ধি নেই যে তা সে কথা তো বলা যায় না। সরস্বতীপতি বারবার ওদিকে তাকাচ্ছে। আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত নয়নে। এই বুঝি মা এলো। যশোদার আগমন আকাঙ্ক্ষায় বারবার দ্বারের দিকে চঞ্চল দৃষ্টি নিক্ষেপ। যশোদানন্দন যেই নবনীত গৃহে প্রবেশ করে আর পশ্চাৎ ভাগের দ্বার উন্মুক্ত করে দিল, সবে মাত্র প্রভাত হয়েছে, এখনো কিছু অন্ধকার আছে, সূর্যোদয় হয়নি। সঙ্গে সঙ্গে তার সেই কমনীয় বাল্যমূর্তি দর্শন করে, ওই যে আমরা বললাম ওদিকে উদ্যান, সেখানের বৃক্ষ শাখায় যে কপিকুল বানরকুল অবস্থান করছিল, তারা পরমানন্দে মত্ত হয়ে, ধামের বানর তো শত হলেও গোকুলের বানর, ওরা নন্দনন্দনকে দেখে অভ্যস্ত, ওরাও সৌন্দর্য আনন্দের পিপাসু। নিশ্চিত তাদের কোনো সাধনা আছে, না হলে গোকুল ধামের শাখায় বানর হবে কেন? এটা তো মানতেই হবে। এইভাবে নন্দনন্দনের দর্শন তারা পাবেই বা কেন? ভাগ্য ছাড়া তো এসব হয় না। তারা সেই বালগোপালের কমনীয় মূর্তি দর্শনে পরমানন্দে বিভোর হয়ে বৃক্ষ শাখার থেকে দলে দলে এসে, তারপরেই প্রাচীর, ওদিকে তো কারো গতাগতি নেই, ওটা বাগান, ভেতরে গৃহ, এদিকেও বারান্দা। তো অনিমিক নেত্রে
ওরা সেই অলিন্দে এসে অনিমেষ নেত্রে বানরগুলো যখন একেবারে ফ্যাল করে তাকিয়ে থাকে, মনে হয় যে কত শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক। ওরা অনিমেষ নেত্রে বালগোপালের রূপমাধুরী দর্শন করছে। যশোদানন্দন যেন তাদের কতকালের পুরাতন পরিচিত, যেন কতকাল পরে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ। ওরা নীরবে মুখ ভাষায় যেন নন্দনন্দনের সঙ্গে প্রীতির আদান প্রদান করছে। যশোদানন্দন কে যেন তারা হারানিধি রূপে পেয়েছে। আনন্দমত্ত হয়ে বানরগুলি এগিয়ে আসছে। উনি তো বাবুর মতো বসে আর নবনীত নিয়ে চাটছেন। সেই ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম। হঠাৎ দেখলেন বানরকুল। তখন যশোদানন্দন পরমানন্দ বিজড়িত মৃদু মধুর রবে বললেন, তোমরা এসেছ, খাবে? এই নাও, পেট ভরে নবনীত খাও। এই বলে উনি নবনীত পিণ্ড তাদের দিকে ছুটছেন। ওগুলো আজকের নয়, এই কাল পরশু তরশুর রাখা সব নবনীত, সেগুলি ছুটছে। শিকার থেকে আরো ভাণ্ড নামাচ্ছেন। নিজে একটু গালে দিয়ে একটু আস্বাদন করে আর তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। কত ভাণ্ড যে বানরকে বেলালেন তার কোনো ইয়ত্তা নেই। বানরগণকে এই প্রকার আদরপূর্বক নবনীত খাওয়ানো দেখে কেউ কেউ মনে করেন যে সেই ত্রেতা যুগের ঋণ শোধ করছেন উনি। এরা তো অনেক পরিশ্রম করেছিল। সীতা হরণের পর রাবণ বধের নিমিত্ত এরাই তো একদিন সহায়ক হয়েছিল। সেই অবতারে উনি এত ব্যস্ত ছিলেন, এতই কর্মচঞ্চল জীবন, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের ঘাত প্রতিঘাতময়, যে উনি বানরগুলিকে আর ভালো করে খাওয়াতে পারেননি। এইবার বুঝি স্বাদ মিটিয়ে তাদেরকে তিনি খাওয়াচ্ছেন। এদিকে কি হলো? মা এই দৃশ্য দেখে দধিভাণ্ড ভঙ্গ বালক লুক্কায়িত। মা প্রথমে বিস্মিত স্তব্ধীভূত হয়ে দাঁড়িয়ে গোপালের বুদ্ধির প্রশংসাই করছিলেন মনে মনে। হঠাৎ মা ভাবলেন, না, চঞ্চল বালক বাল্য চাপল্য বশত দধিভাণ্ড ভেঙে ফেলেছে। কারণ স্তনদুগ্ধ পানে সে অতৃপ্ত ক্ষুধিত। তার ক্ষুধার নিবৃত্তি না হওয়ায় নবনীত ভাণ্ডের থেকে সদ্যজাত হৈয়ঙ্গব নিয়ে আমার ভয়ে পলায়ন করেছে। আমাকে ভয় পায়। কিন্তু এখনো তো সূর্যোদয় হয়নি। গৃহের ভিতরে এখনো অন্ধকার।
আমার ভয়ে না জানি কোথায় কোন ঘরের ভিতরে গিয়ে লুকাবে। আসবাবপত্র আছে, তাড়াতাড়ি লোকাতে গিয়ে অসাবধানতা বশত অবোধ বালকের সেই নবনীত অপেক্ষা কোমল অঙ্গে আঘাত লাগে নাই তো? কোথায় যে সে লোকাবে, তার কোমল অঙ্গে আঘাত লাগবে? এতক্ষণে আঘাত লাগেনি তো? আর অন্ধকার ঘরে লুকাতে গিয়ে সে যদি কোনো ভয় পায়, তাহলে তো আবার কোনো অসুখ বিসুখ হবে, ব্যাধি হবে, তখন সামলাবে কে? বিশেষত এই রাজভবনের অগণিত কক্ষের ভিতরে কোন ঘরে গিয়ে সে লোকায়, তার তো কোনো ঠিক নাই আমার ভয়ে। এখন যদি আমি ওকে ডাকি, ও তো সাড়া দেবে না। আমি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি, বাছা নীলমণি, ও তো আমার ভয়ে সাড়া দেবে না। দাসীরাও নেই, রোহিণী দিদিও নেই, আজ বলাইও নেই, তো ও তো ধরা দেবে না। কারণ আমার ছেলে বড় অভিমানী। আমি কি করে তাকে খুঁজে বের করব, এই চিন্তায় মা ব্যাকুল হলেন। কোথায় গেল? কেউ যখন কৃষ্ণ চিন্তায় ব্যাকুল হয়, কৃষ্ণের সুখ ভাবনা অন্তরে জাগে, তখন সে অবশ্য কৃষ্ণকে পাওয়ার উপায়টিও পেয়ে যায়। এই তত্ত্বময়ী লীলায় সেই সিদ্ধান্ত প্রকাশিত হলো। মা যখন চিন্তা করছেন কোন দিকে গেল, তখন সেই যে ছোট ছোট চরণ চিহ্নগুলি আলপনার মতো পড়ে আছে, দইয়ের উপর দিয়ে হেঁটে গেছে বালক, সেই চিহ্নগুলি বলল, এসো মা, আমাদের সঙ্গে এসো, তোমার পলায়িত এবং গুপ্ত কৃষ্ণ এর খবর আমরা বলে দেব, আমরা জানিয়ে দেব। চরণ চিহ্নগুলি যেন মাকে ইঙ্গিত করছে। মা সেই চরণ চিহ্নেও অনুসরণে এগিয়ে যেতে লাগলেন। মাও পা টিপে টিপে চলছেন, চরণের মঞ্জির যাতে না বাজে, কোটির কিঙ্কিনি, করের কঙ্কন, আভূষণের যেন ধ্বনি না হয়, তাহলে বালক আরো লুকিয়ে যাবে। মা পা টিপে টিপে যখন অগ্রসর হচ্ছেন, লক্ষ্য করলেন সেই ক্ষুদ্র ছোট ছোট চরণ চিহ্ন নবনীত গৃহের সেই নবনীত ভাণ্ডারের ঘরের কাছে এসে শেষ হয়েছে, ভেতরে চলে গেছে, দ্বারটা ভেজানো। মা ভাবলেন সর্বনাশ, এই গৃহে শ্রী নারায়ণের সেবা, অতিথি সেবা এবং ইন্দ্রজাগ উৎসব উপলক্ষে সব নবনীত রাখা আছে, ভান্ডার ঘর এটি। দুষ্ট চঞ্চল বালক উচ্ছিষ্ট হস্তে সব কিছু স্পর্শ করে দেবে।
এঁঠো হাতে সব ধরে ফেলবে, সারা ঘর সমস্ত জিনিস উচ্ছিষ্ট হয়ে যাবে, আর নারায়ণের ভোগ লাগবে না, অতিথি সেবায়ও লাগানো যাবে না, ইন্দ্রজাগ কাজেও ব্যবহার হবে না। মা ভাবছেন যে দিনে দিনে আমার পুত্র অশান্ত চঞ্চল হয়ে উঠল। এতদিন তো আমি বিশ্বাস করিনি, ওরা কত অভিযোগ নিয়ে আমার কাছে এসেছে, আমি হেসে উড়িয়ে দিয়েছি। আজ দেখলাম ওদের প্রত্যেকটি অভিযোগ পরম সুসত্য। হঠাৎ মা দেখতে পেলেন যে একটা সোনার লাঠি পড়ে আছে ওখানে, ওই কাছেই। গোপালের খেলার জন্য মা একটা সুন্দর সোনার লাঠি বানিয়ে দিয়েছেন, সুবর্ণ যষ্টি শ্যাকরাকে দিয়ে। কাল গোপাল খেলতে খেলতে হয়তো এইখানে লাঠিটা ফেলে চলে গেছে, একটা ক্ষুদ্র স্বর্ণ যষ্টি। মা সেইটি তুলে নিলেন হাতে। ওকে ভয় দেখাতে হবে, শাসন করতে হবে, স্বভাব বদলাতে হবে। দিন দিন আমার পুত্র যে বড় অশান্ত চঞ্চল হয়ে উঠল। লাঠিটা নিয়ে মা লাঠিটা গোপন করেছেন। ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। মা দরজাটা তো ভেজানো ছিল, আস্তে করে খুললেন মা। খুলে আর মা উকি দিয়ে দেখছেন উলুখলের উপরে বসে ওই দিকে মুখ আর নবনীত বেলাচ্ছে। বানরগুলিও পরমানন্দে সেই নবনীত ভোজন করছে। যা ভেবেছিলাম সত্যি তাই, সব এঁঠোকাটা করে দিল। আর এই রকম অপচয়, অপচয় কি কেউ ভালোবাসে? হাজার থাক, কিন্তু অপচয় জিনিসটা কি ভালো? মায়ের অন্তরে ক্রোধের সঞ্চার হলো, শাসন করতে ইচ্ছা জাগলো, বিশ্বাস হলো প্রতিবেশিনীদের কথা। তখন ওকে ধরতে হবে। এখন মা যেই ঘরের ভিতরে পা দিয়েছেন, বানরগুলি লক্ষ্য করলো। ওরা ভয় পেয়ে লাফঝাপ দিয়ে মুখ বিকৃতি করে ওদের ভোজন সুখে বাধা পড়ল। ওরা মুখ বিকৃতি করে লাফঝাপ দিয়ে সব প্রাচীরের উপরে উঠে গেল। হঠাৎ গোপাল ভাবলো, ওরা কেন চঞ্চল হলো? যেই পিছন দিকে তাকিয়েছে, দেখছে ও মা, মা এসে উপস্থিত। আর মায়ের হাতে আবার লাঠি। তাহলে তো আজ পিটুনির হাত থেকে রক্ষা নেই। এখন আমি কি করব? একেবারে যশোদানন্দন ভয়ে অধীর হয়ে পড়লেন। মা দরজা ছেড়ে ঘরের ভিতরে এসে গেছেন, উলুখলের কাছাকাছি।
গোপাল এতই প্রত্যুৎপন্নমতি, লক্ষ্য করলো যে মার পাশে দিয়ে খানিকটা ফাঁকা আছে। মা তো আর আমার মতো চটপট তাড়াতাড়ি ঘুরতে পারবেন না, কারণ মা একটু স্থূলাঙ্গী। মায়ের পাশ দিয়ে লাফ দিয়ে কোনো মতে দরজা দিয়ে বেরিয়ে দে দৌড়। এই মনে করে আর উলুখলের থেকে ঝাঁপ দিয়ে পড়ে দ্রুত পদে পলায়ন আরম্ভ করলেন। কে পালিয়ে যায়, কেন পলায়, এর তত্ত্বই বা কি? কে কার পেছনে ছোটে? একে কি এইভাবে ছুটে ধরা যায়? তত্ত্বজ্ঞ শুকমুনি, তত্ত্বজ্ঞ সত্যব্রত ঋষি, যিনি দামোদরাষ্টকের প্রবক্তা, স্তাবক, ওই জন্য বলছেন এই ঈশ্বরকে প্রণাম করি। মায়ের ভয়ে যে অধীর পলায়ন পর উলুখলের থেকে ছুটে যাচ্ছে, তাকে আবার প্রণাম করতে হবে? বললেন হ্যাঁ, ইনি সেই সর্বারাধ্য, ইনি সেই সর্বপ্রণম্য। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তুন্নন্তি দিব্যস্তবৈ। এই সেই সাঙ্গ পদক্রমোপনিষদৈর গায়ন্তি জং সামগা। এই সেই ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিন। এই সেই বালক যস্যান্তং ন বিদু সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। এই সেই বালক। তাই সত্যব্রত মুনি বলছেন নমামি ঈশ্বর দেব দামোদর। ইনি আবার দেব, সচ্চিদ আনন্দ কায়, কর্ণেতে কুণ্ডল করে ঝলমল, শ্রীগোকুলে শোভা পায়। মায়ের ভয়েতে উলুখল হতে নামিয়া দৌড়িয়া যায়। মাও তো ছাড়বার পাত্রী নয়। মা পেছনে পেছনে ছুটছেন তর্জন গর্জন করতে করতে, সেই স্বর্ণ যষ্টিটা নাচাতে নাচাতে। দুষ্ট বালক, মা গর্জন করে বলছেন, ওরে দুষ্ট বালক, তুই আজ পলায়ন করে আমার হাতের থেকে রক্ষা পাবি না। তুই যেখানে যাবি আমি আজ তোকে ধরে আর এই অপকম্মের সমুচিত দণ্ড দেব। গোপালের আরো ভয় বেড়ে গেছে। মাও দৌড়াচ্ছে, গোপালও দৌড়াচ্ছে আগে আগে। উলুখল হতে নামিয়া দৌড়িয়া যায় অতি বেগ ভরে। যবে ন বিশ্রংসিত কেশবন্ধ। ওর পক্ষে, ও তো বালক, ওর পক্ষে ছোটাটা এমন কোনো ব্যাপার না, কিন্তু ওর সঙ্গে মায়ের ছোটাটা একটু অসম্ভবই। কিন্তু মাও প্রাণপণে চেষ্টা করতে ছাড়েননি। এই অপরূপ লীলা ধ্যানের সম্পত্তি। যারা বাৎসল্য রসের উপাসক, তাদের কাছে এই লীলা বড়ই হৃৎকর্ণ রসায়ন, মর্মস্পর্শী। শ্রী শুকদেব বর্ণনা করছেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।